রাম রাজত্ব মানে অনেকেই বলেন যে শুধু জয়শ্রীরাম, না, স্বয়ং যোগী আদিত্যনাথ এখানে এসেছিলেন, এখানে বলেছেন পুরোটাই নতুন, পুরোটাই নতুন। আপনি বললেন কোনটা আগের বছর? রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের বড় একটা ধর্মীয় উৎসব তারকেশ্বর শ্রাবণী মেলা। প্রশাসন, মুখ্যমন্ত্রী নিজে এসে জাতীয় উৎসবে সম্মান দিচ্ছে শ্রাবণী মেলা, কি বলবে এটা? দেখুন, শ্রাবণী মেলা গত বছর পর্যন্ত যেভাবে হয়েছে তা নিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেরও মনে কষ্ট ছিল। তিনি যখন বিরোধী দলনেতা ছিলেন আর আমি আপনার মতো যখন সাংবাদিক ছিলাম, তখন আমাদের বেশ কয়েকজনকে ডেকে বলেছিলেন যে শ্রাবণী মেলার প্রচার প্রসার তোমরা করো, বড় করে করো। তো উনিও এখানে বেসরকারি উদ্যোগে, ওনার উদ্যোগে ক্যাম্প দিতেন, কিন্তু উনি বারবার আলোচনায় বলেছিলেন যে এটা ভালোভাবে হওয়া উচিত অন্য রাজ্যের মতো। তো যখন আমরা 4 তারিখে নির্বাচিত হয়ে মানুষের ভোটের দ্বারা, মানুষের আশীর্বাদে নির্বাচিত হলাম, এবং উনি যখন মুখ্যমন্ত্রী হলেন, তারপরই আমি আমার একটা প্রপোজাল বানিয়ে ওনাকে দিয়েছিলাম। আপনি জানেন নদিয়ার কল্যাণীতে যে সমস্ত বিধায়কদের ডাকা হয়েছে, তো সেখানে তিনি বলেন ভালো পরিকল্পনা, আমি ভেবে দেখছি। তারপর তিনি ডাকেন, বলেন বড় করে 2 তারিখ তারকেশ্বর এখানে এসে তিনি ঘোষণা করেছিলেন যে এবারে শ্রাবণী মেলা খুব বড় করে হবে এবং মানুষের সুবিধার কথা মাথায় রেখে হবে। আপনি জানেন মানুষ আসতেন পরিষেবা পেতেন না, এটা পরিষেবার জন্য করা হচ্ছে। আর আমি যে যোগ্যস্থলে বসে আছি, এটা ধর্মীয় বিষয়, এটা ধর্মীয় জায়গা থেকে হচ্ছে, এটা সরকারের বিষয় না। সরকারের বিষয় মন্দিরের ঠিক পরের থেকে, রাস্তা থেকে, যেখান থেকে মানুষকে পরিষেবা দেওয়া হয়। এই যে নীল সাদা রঙে করে গিয়েছিল, মন্দিরের রং তো নীল সাদা হওয়া উচিত নয়, তিনি নিজে 2 তারিখ বলেছিলেন। রং পরিবর্তন হচ্ছে টিডিএর তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি। গোটা ঘাট থেকে, নিমাই তীর্থ ঘাট থেকে আপনি যখন আসছেন, 4টে বড় বড় সেবা শিবির পাচ্ছেন, 5 কিলোমিটার ছাড়া ছাড়া সেবা কেন্দ্র পাচ্ছেন, 5 কিলোমিটার ছাড়া ছাড়া আপনি হেল্প ডেস্ক পাচ্ছেন, সেন্ট্রাল ফোর্স ইনক্লুড হয়েছে, সেন্ট্রাল ফোর্স থাকছে, এনডিআরএফের যে দুধপুকুরে স্পিড বোট নেমে গিয়েছে, দুধপুকুরে যে লাইট অ্যান্ড সাউন্ড শো সেটা দেখতে পাচ্ছেন। আমার কাছে খবর 19 তারিখ হেলিকপ্টারে করে পুষ্প বৃষ্টি দিয়ে আগত ভক্তদের স্বাগত জানানো হবে। এই চিন্তাভাবনা, এই ভালোবাসা, এটা পশ্চিমবঙ্গ সরকার রাম রাজত্ব প্রতিষ্ঠা হয়েছে। রাম রাজত্ব মানে অনেকেই বলেন যে শুধু জয়শ্রীরাম, না, রাম রাজত্ব মানে পেটে ভাত, মাথায় ছাদ, হাতে কাজ, নারী সুরক্ষা, সামাজিক সুরক্ষা এবং এই বাংলার সাধারণ মানুষের ধর্মের অধিকার। সংবিধান বলছে ধর্মীয় অধিকার দেওয়া প্রত্যেকের, যারা শাসক রয়েছে, যারা সরকার রয়েছে, যারা রাষ্ট্র রয়েছে, তাদের কর্তব্য ছেড়ে দেওয়া হয়েছে। আপনি আগের বছর পর্যন্ত দেখুন না, শ্রাবণী মেলা নিয়ে আপনি এসেছেন আগের বছর পর্যন্ত, কে বেশি সাংবাদিকরা সেভাবে এই শ্রাবণী মেলা নিয়ে আসতেন। গঙ্গাসাগর বড় করত, এই শ্রাবণী মেলাও এই তারকেশ্বরের পাশে একটি অন্য ধর্মস্থান আছে, আমি বিধানসভাতেও বলেছি, সেখানে বড় করেও কোনো অসুবিধা নেই। কিন্তু তার সঙ্গে সঙ্গে দেবাদিদেব মহাদেবের পশ্চিমবঙ্গের এত বড় একটা তীর্থস্থান, যেখান থেকে তারকেশ্বর থেকে কাশী বিশ্বনাথ কানেক্টেড, স্বয়ং যোগী আদিত্যনাথ এখানে এসেছিলেন, এখানে বলেছেন যে আমরা সরকারে এলে, ভোটের সময় বলেছিলেন দর্শন করার পর, আমরা সরকারে এলে কাশী বিশ্বনাথের মতো তারকেশ্বরকেও সুন্দর করে সাজিয়ে তার কাজ শুরু হয়েছে। আর আমি একজন কাঠবিড়ালি, রাম সেতু তৈরি হচ্ছে, আমি কাঠবিড়ালির ভূমিকা পালন করছি। সন্ত সম্মেলনে আমি বলেছি এই 30,000 সাধু সন্ত এলেন তারকেশ্বরের বুকে, আশীর্বাদ করে এলেন। 5 দিনের যজ্ঞ চলছে, রুদ্রযজ্ঞ, মানুষের ভালো চলবে, মানুষ যাতে ভালো থাকে, যারা ভক্তরা আসছে, সাধু সন্তরা আসছে, তারা যাতে সুস্থভাবে বাড়ি ফিরে যায়, এই মঙ্গল কামনায় চলছে। এই যে তারকেশ্বরকে বলা হচ্ছে কাশী বিশ্বনাথ ধামের মতো করা হবে, এটা কতটা বাস্তবায়িত হবে, কতটা বাস্তবায়িত হবে না? আপনি কোনোদিন ভেবেছিলেন শ্রাবণ মেলা এভাবে হবে? আমরা 2 মাস সময় পাইনি, 1 মাস 10 দিন সময় পেয়েছি, মানে মোট 25 থেকে 40 দিন। দেখুন, তারকেশ্বরবাসীর জন্য আগামী দিনে কি নতুন পরিকল্পনা রয়েছে? তারকেশ্বরবাসীর জন্য আমি এই জায়গায় হিন্দু ভক্ত হিসেবে বসে আছি, কিন্তু আমি বিধায়ক হিসাবে বলতে পারি হাসপাতালটা এখানে সব থেকে বেশি প্রয়োজন। স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে একাধিকবার কথা বলছি। তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে এতদিন সরকারি বাস চলতো না, চলতে শুরু করেছে 5টা,
তার সঙ্গে সঙ্গে তারকেশ্বর রাস্তাঘাট, রেলগেটের সমস্যার সমাধান এবং কৃষকদের স্বার্থে কাজ, এগুলো আমার প্রাথমিক লক্ষ্য। তারকেশ্বরে একাধিক বড় প্রকল্প হবে, একাধিক কাজ হবে, সেগুলো দেখতে পাবো। আমার লাস্ট প্রশ্ন, এবছর শ্রাবণী মেলায় নতুন কি রয়েছে যেটা অন্যান্য বার কোনোবার থাকেনি? পুরোটাই নতুন, পুরোটাই নতুন। আপনি বলুন কোনটা আগের বছর হয়েছে? দেওয়ালের চিত্রগুলো দেখছেন, সেই উঠেছে শিব পুরাণ, যজ্ঞ দেখছেন, মন্দির দেখছেন, পুরোটাই নতুন। হেলিকপ্টার ফুল দেওয়া হবে, পুষ্পবৃষ্টি করা হবে, নতুন। লেজার শো নতুন। রাস্তার দেখুন, সন্ধ্যাবেলায় আপনি ক্যামেরাটা নিয়ে একবার ঘুরবেন, তারকেশ্বর গেট, যে গেট, সেই গেট থেকে মন্দির। আপনি আসার দিকে ডান দিকে যেখানে প্রধানমন্ত্রী এসেছিলেন, যেখানে মুখ্যমন্ত্রী এসেছিলেন 14 তারিখ, সেখানে ঘুরে যাবেন। তারকেশ্বর নিয়ে কোনোদিন থিম সং তৈরি করেছে কোনো বিধায়ক? করতে পেরেছে আপনাদের আশীর্বাদ। সবটাই নতুন। মানুষ এই পরিবর্তনটাই চেয়েছিল, সেটা হয়েছে। দেবাদিদেব মহাদেব।